বর্তমানে বাংলাদেশের সম্ভবত 48টা রাজনৈতিক নিবন্ধনকৃত দল আছে। আপনাদের আছে কিনা আমি জানি না, তবে যতগুলো ইসলামী সংগঠন বা দল আছে তাদের নেতাদের অধিকাংশরই মত যে হিজবুত তৌহিদ বাংলাদেশে একটি ইসলাম বিরোধী বাতিল দল। এই বিষয়ে আপনি কি বলেন? আচ্ছা, এই যে বাংলাদেশে যতগুলি দল আছে তারা সবাই একমত যে হিজবুত তৌহিদ একটি বাতিল ফেরকা, বিভ্রান্ত সৃষ্টিকারী দল, বাতিল ফেরকা বলছেন। আমার কথা হলো কোনটা বাতিল আর কোনটা সহি, এটা নির্ভর করে তাওহীদের উপরে। কিসের উপরে? আপনি তো নিশ্চয় জানেন যে যারা তাওহীদ মানে না তারা সবাই বাতিল। তারা সবাই কি? বাতিল। যারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে থাকবে না তারা সবাই বাতিল। এখন এই বাতিল ফেরকা কোনটা কি এটা বলার দরকার নাই। আল্লাহর দৃষ্টিতে ফেরকা দুইটা। ফেরকা মানে কি? দল। একটা হচ্ছে আল্লাহর দল মানে হেদায়া, আর একটা হচ্ছে দলালা। যারা তাওহীদে থাকবে তারা হলো সহি মানে আল্লাহর দল, আর যারা তাওহীদে থাকবে না তারা সবাই বাতিল ফেরকা, বাতিল দল। এই হচ্ছে আমার সোজা উত্তর। আমি শুধু এইটুকু মানি, ব্যাস। এখন যারা আমাদেরকে বাতিল ফেরকা বলছেন ওনারা তো আসলে না জেনে কথা বলছেন, অনর্থক কথা বলছেন, মানে খামোখা আমাদের উপরে এই তোহমতটা দিচ্ছেন। আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি, ওনারা আমাদেরকে বলেন বাতিল ফেরকা। এটা তো হতে পারে না। বরং ওনাদের উচিত হলো সেই ফতোয়া দেওয়া যে যারা তাওহীদে থাকবে না তারা হচ্ছে বাতিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। একবার এক অভিযানে খালিদ ইবনে ওয়ালিদ তিনি কিন্তু ওই একটা ট্রাইব, ওখানে কিন্তু যুদ্ধের মাঠে যাওয়া হয়, ওদেরকে হত্যা করছেন আর কি, হত্যা করছেন। তো ওরা অভিযোগ করছে আয়েশা যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমরা কিন্তু আজান দিচ্ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তারপরেও আমাদেরকে হত্যা করা হয়েছে। তখন খালিদকে আল্লাহ রসুল ডাকছেন, তাকে বললেন খালিদ, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, তুমি ওদেরকে হত্যা করলে কেন? তখন খালিদ বিন ওয়ালিদ বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা আমারে দেখে ডরে ঈমান আনছে। খেয়াল করেন, আল্লাহ রসুল জবাব দিলেন, তুমি কি তাদের বক্ষ বিদীর্ণ করে দেখছো? ডরে আনছে না সত্যিকার আনছে? তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যারা থাকবে তাদেরকে আপনি বাতিল বলতে পারেন না।